অধিকার তো সবারই আছে, সুতরাং জনগণের যাওয়া উচিত। এখন কেন যাওয়া হয় নাই বললো, এখন আমাদের কাছে তো আপনার স্ট্যাটিস্টিক ডাটাও নাই, সুতরাং কথা বলতে গেলে সবগুলো মিলিয়েই তো কথা বলতে হবে। আরেকটা হলো যে এই যে 25 কোটি টাকা এক একজন এক একভাবে নিয়েছে, তো চুন্নুর তো সেই জন্যই বলেছে যে আরেকটা কথা হলো যে আপনি পাবলিকলি পার্লামেন্টে যে কথাগুলো বলেন তার ইমিউনিটি আছে। পাবলিকে পার্লামেন্টে যত কথাই আপনি বলেন সেটার বিরুদ্ধে আপনি কোনো লিগেল অ্যাকশনে যেতে পারবেন না। অফিসাররা তো হাজার হাজার আছে। আমি তো জানি যে বেগমপাড়া বলি, মালয়েশিয়ায় বলি, এখানে পলিটিশিয়ানদের থেকে অফিসারদের বেশি, আপনার প্রপার্টি বেশি। এইগুলা তো, এই করাপশনটা আজকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এখন নির্বাচন মানুষের মধ্যে আগ্রহ হারিয়ে ফেলেছে। এখন নির্বাচনটা কিন্তু দুইটা পদ্ধতিতে হচ্ছে, একটা কিছু জায়গায় ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে, আজ কিছু জায়গায় নর্মালি আগে যেভাবে হতো সেভাবে হচ্ছে। এবং ইভিএম আপনি দেখেছেন, ইভিএম ব্যবহার করতে যে যারা নির্বাচন পরিচালনার কাজে আছে তারাই ঠিক মতো মেশিনটাকে ইউজ করতে পারে না। আর আমাদের দেশে যখন আপনার আইডি কার্ডে আপনার আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছিল, এখন অনেকেই আঙ্গুলের ছাপ নির্বাচনে ভোট দিতে আসে দেখে মেলে না। এটা একটা বিরাট সমস্যার ব্যাপার। অনেকে বাড়ি চলে গেছে নির্বাচন না আসে। আর যেহেতু আওয়ামী লীগের ভিতরেই এই ঘুরে ফিরে আওয়ামী লীগের ভিতরেই নির্বাচনটা হচ্ছে, সেই জন্য লোকজনের আগ্রহ একটু কমে গেছে। আওয়ামী লীগ তো যে দাঁড়াই সিডি সবাই আওয়ামী লীগ, সুতরাং এই জন্য জনসাধারণের ভোটের আগ্রহ কমেছে। আমরা দেখেছি নির্বাচন কমিশনই বলেছে 30 থেকে 40% ভোটার উপস্থিত হয়েছে, কিন্তু সংসদ নির্বাচনে তারা বলেছিল 41%। তার মানে ওখান থেকে তারা নেমে এসছে। এবং প্রকৃত ভোট কতদূর আমরা আরো 2-3 দিনের মাধ্যমে পেপারগুলো যখন আমরা সব পাবো তখন বুঝতে পারবো আসলে ভোট সংখ্যা কত ছিল। অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই, আপনার কাছে আর যেটা আপনি বললেন, হ্যাঁ, ধান কাটা, ফসল কাটার একটা সমস্যা আছে। এই সময়ে আপনার বুড়ো ধান কাটা হচ্ছে, এটা ঠিক। বুড়ো ধান তো এখন থেকে না, আপনার আরো 2 সপ্তাহ আগে থেকে কাটা হচ্ছে। মাঝখানে বৃষ্টি হলো, শিলা বৃষ্টিতে কিছু ধান নষ্ট হয়েছে, এখনো কাটা হচ্ছে। এটা তো একটা ব্যাপার। আমাদের দেশে 60-70% আপনার ভোটার সবসময় উপস্থিত হতো, সুতরাং এখানে ধান কাটা একটা হইতে পারে, কিন্তু পরের নির্বাচনগুলো তো ধান কাটার মধ্যে হবে না। এই নির্বাচনটা হয়তো ধান কাটার মধ্যে হয়েছে, 129টা সিটে যে নির্বাচনটা হয়েছে, এটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু মানুষের যদি ভোটাধিকার প্রয়োগ করার ইচ্ছা থাকে আর ভোটাধিকার ক্ষমতা, যেটা যে যদি ভোট দেওয়ার মতো পরিবেশ থাকে, তাহলে লোকজন যাবে না কেন? আমার কথা সেটাই। নিজের ভোটটাকে আপনি দেওয়ার অধিকার তো সবারই আছে, সুতরাং জনগণের যাওয়া উচিত। এখন কেন যাওয়া হয় নাই বললো, এখন আমাদের কাছে তো আপনার স্ট্যাটিস্টিক ডাটাও নাই, সুতরাং কথা বলতে গেলে সবগুলো মিলিয়েই তো কথা বলতে হবে। সেটা অপেক্ষা করি আমরা আরো 2-3 দিন। সংক্ষেপে যদি বলেন একটু, কিভাবে এত টাকা হয়? এটা তো আমি বলতে পারবো না। এক নম্বর কথা হলো যে আপনার এই প্ল্যাটফর্মটা, আপনি যে টক শো করছেন, এই প্ল্যাটফর্মে আমি ওদেরকে কথা বলতে দিলেন না কেন? এক নম্বর, আমার বিরুদ্ধে কথা বলছিল, আমি জবাব দিতাম। আর 2টা কথা হলো যে ব্যাপারটা হলো যে আমার এবসেন্স, আমি মনে করি যে কোনো যে যাকে সমালোচনা করবেন তাকে সুযোগ দিতে উত্তর দেওয়ার জন্য। এখন চুন্নু সাহেব তো এখানে নাই, গালি গালি পারলে কি হবে? চুন্নু সাহেবের তো এটা তো একটা প্রচলিত আইনও ডিমান্ড করে যে আপনি যে কথাগুলো বলবেন, সংসদে আমরা কথা বলি, অনেক সময় প্রশ্ন অ্যাটাক করি, ওই লোক থাকলে। যখন বিএনপির কথা হয় আমরা বলেছি যে বিএনপি তো প্রেজেন্ট নাই, কেন আপনি এখানে বলেন? যখন হারুন সাহেবরা ছিল, রোমানারা ছিল, তখন বিএনপির কথা আমরা বলতাম। কিন্তু এগুলো ব্যাপারটা হলো যে এগুলো তো আমাদের কার্সি, এগুলো আইনের একটা ধারণা যে আপনি যার কথা বিরুদ্ধে কথা বলবেন তাকে কথা বলার সুযোগ দিতে হবে। তার অ্যাবসেন্টে তো আমি যে কথাগুলো বললাম তার লাভ কি হলো? এটা তো কোনো এফেক্টিভ হবে না। আমি তার মানে বিভিন্ন রকম কথা বললাম, এটা কোনো এফেক্ট হবে না। আজকে চুন্নু সাহেবকে ডাকতেন এখানে এবং সরোয়ার সাহেবকে ডাকতেন, চুন্নু সাহেব কথা বলতো, সরোয়ার সাহেব কথা বলতো, তাহলে আপনার এই প্ল্যাটফর্মটা উনি একা আসতে চায় সবসময়। আপনার প্ল্যাটফর্মটা
এটা ঠিক হতো। আরেকটা, আমি কখনো বলি নাই যে এই যে ভুল কথা, মানে আমি যে কথাটা বলি সেটা যার যেরকম জ্ঞান সেরকম রিসেপশন করে। তা আমি তো কখনো বলি নাই যে ধান কাটার জন্য ভোটার আসতে পারেনি, এটা আমি বলি নাই। এটা নির্বাচন কমিশন বলেছে। আমি অনেকগুলো অপশনের কথা বলি, তার মধ্যে একটা অপশন বলেছে হতেও পারে। আরেকটা হলো যে এই যে 25 কোটি টাকা এক একজন এক একভাবে নিয়েছে, তো চুন্নর তো সেই জন্যই বলেছে যে। আরেকটা কথা হলো যে আপনি পাবলিকলি পার্লামেন্টে যে কথাগুলো বলেন তার ইমিউনিটি আছে। পাবলিকে পার্লামেন্টে যত কথাই আপনি বলেন সেটার বিরুদ্ধে আপনি কোনো লিগেল অ্যাকশনে যেতে পারবেন না, এইসব। কিন্তু ফেসবুকে, সামাজিক মিডিয়াতে যে আপনি যিনি কথা বলেন সেটা কিন্তু লয়ের আন্ডারে আসবে। আইসিটি হোক, যে কোনো লয়, আপনি যদি কারো বিরুদ্ধে চরণ করেন সে কিন্তু লয়েতে আসবে। এখন এই যে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক বলে গেল যে 25 কোটি টাকা, মানে 25 কোটি দাম মানে খেয়ে ফেলা, এই যে জিনিসগুলো স্পষ্ট না হওয়ার আগে জিনিসগুলো তো স্পষ্ট করতে হবে আমাদের। এগুলো স্পষ্ট, ওগুলো বুঝারও অসুবিধা আছে। সুতরাং সে কথা ভেবেই আমার মনে হচ্ছে এখন যে চুন্নু সাহেব ওই প্রতিবাদটা করেছিল, যে এইটা এইভাবে না বলে আপনি এক্স্যাক্টলি ফিগারটা বলেন, কখন কোথায় কিভাবে টাকাটা দিয়েছে। এখন দেখেন, এখানে আগে একটা কালচার ছিল। কালচার ছিল কি জানেন? প্রত্যেকটা রাজনীতিবিদ এই সন্ধ্যার পরে, এন্ড অফ দ্য ডে, একসঙ্গে বসে আমরা এই ডিস্ট্রিক্ট লেভেলে বলেন, উপজেলা লেভেলে বলেন, একসঙ্গে কথাবার্তা কিন্তু বলতাম। রাজনীতির ক্ষেত্রে কিছু মতভেদ হতো, কিন্তু তখন কিন্তু এরকম ছিল না, পুকুরচুরিও ছিল না, এরকম আপনার অসত্য প্রচার ছিল না। সুতরাং কালচারটাই বদলে গেছে। এটাকে আপনার কি মনে হয়, এটাকে আমরা উস্কিয়ে দেব নাকি কমানোর চেষ্টা করব? যদি আমরা কমানোর চেষ্টা করি তাহলে আমাদের একটু সংযত হতে হবে। এই সংযত ভাবটা যতক্ষণ পর্যন্ত আপনি আনতে না পারবেন, আপনার এই টকশোর কোনো রেজাল্ট হবে না। আমি গালি দিয়ে চলে গেলাম একজনকে, আরেকজনের গালি দিয়ে চলে গেল, তার কথা বললো, এগুলা যারা শুনবে, যাদের ভালো লাগবে তারা গ্রহণ করবে, যাদের ভালো লাগবে না তারা বন্ধ করে দেবে। এখন কথা হলো যে আপনি যে আজকে যে যেটা আরম্ভ করবেন সেটার এন্ড অফ দ্য রেজাল্টটা কি? রেজাল্টটা তোকে আপনি আনতে হবে। টকশো আপনি যে আমরা করলাম আজকে, এটা সাম আপটা কি? এটা কি হলো আসলে? এটা করা উচিত হয়েছে কি হয় নাই? এটা শালীনতার মধ্যে দিয়ে আমরা কথাটা বলতে পারি। আমার কথা ছিল এইটাই, আর কিছু না। আর যার বিরুদ্ধে আমি কথা বলবো, অবশ্যই তাকে, তার যদি কথা বলার সুযোগ থাকে তাহলেই আমি তার বিরুদ্ধে কথা বলবো। আর সুযোগ না থাকলে আমি তো সেখানে কথা বলতে পারি না। বললেও এভাবে বলবো যে তার একদম পুরোপুরি ভাবে তাকে করে অসম্মান করে কথা বলাটাও আমার আমার ব্যক্তিগত মত, এটা ঠিক ঠিক হবে না। এটা ইয়েতেও অ্যালাউ করে না। একজন লোককে নোটিশ দিতে হয়। আপনি যদি কোর্টে যান, কোর্টে যখন আপনি হিয়ারিং করেন, অনেক আজে বাজে কথা বলো, কিন্তু তার সামনে বলেন, সেও আবার তার কাউন্টার রিপ্লাই দেয়। তো সুতরাং যাকে আমি সমালোচনা করতে চাই তার কাউন্টার, তাকে একটা সুযোগ দেওয়ার একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। সেটাই আমি বলতে চাচ্ছি, আর কিছু না। হইতে পারে দোষী লোক, হইতে পারে, হবে না কেন? অনেক লোকই তো দোষ করছে, অনেক লোকই আপনার চুরি করছে, অনেক লোকই এরকম বাংলাদেশে। শুধু যে পলিটিশিয়ানরা চুরি করতেছে তা তো নয়। আমরা তো অন্যদিকে আর যাই না। এজন্য কিছুক্ষণ আগে বেনজিরের কথা বলা হলো, এরকম অফিসাররা তো হাজার হাজার আছে। আমি তো জানি যে বেগমপাড়া বলি, মালয়েশিয়ায় বলি, এখানে পলিটিশিয়ানদের থেকে অফিসারদের বেশি, আপনার প্রপার্টি বেশি। এইগুলা তো, এই করাপশনটা আজকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে একদম, মানে তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে একদম উপরে পর্যন্ত আপনার করাপশন ঢুকে গেছে। এটা শুধু আমার আর আপনার মধ্যে নাই, 100% বাড়ছে কি 300% বাড়ছে, এটা তো ধরবে এনবিআর। সে তো চুপ করে আছে যে আপনি যে 5 বছর এমপি করলেন, যদি সত্যিকার অর্থে বেড়ে থাকে 200 গুণ বাড়ছে, তা আপনার বাড়ার ইটা কই? এই কোশ্চেন তো আমি আপনাকে জবাব দিতে পারবো না। এটা ধরবে এনবিআর, যেখানে আছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, সিআইডি আছে, এগুলো ধরবে তারা, দুদক আছে। কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো ওয়ার্কিং ক্যাপাসিটি হারিয়ে ফেলেছে, এটাই বলার চেষ্টা করছি। এখন হারিয়ে ফেলেছে। এখন কথাগুলো যে আপনি এমন একটা টকশো করেন যে এই হারানোটা কিভাবে পুনরুদ্ধার করতে পারি। আমি যে খালি বলবোই তা না, এটা সমাধানটা কি, কিভাবে সমাধানটি দিতে হবে? একটা সমাধান দেখি যে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া এই সমাধান হবে না। এটাই আমার শেষ বক্তব্য। তা আমার একটু আরেকটাখানে যেতে হবে, আমি একটু আপনার কাছে বিদায় নিতে চাই।